আজকে আমি আপনাদের এই সুন্দর লেসটা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে আমি 2 লাইনের করেছি। তো এটা আরও বেশি বাড়ানো যায় এই লেজের ডিজাইনটা। তো এটা আমি উলের সুতা দিয়ে করেছি। যাই হোক, খুবই সুন্দর কিন্তু সিম্পলের মধ্যে একটা ডিজাইন। আর ট্রিপল ক্রোশেট দিয়ে এই ডিজাইনটা করতে হয়, ডাবল ক্রোশেট দিলে অত ভালো লাগবে না। তো চলুন কি করে এই সুন্দর লেসটা আমি তৈরি করলাম তা দেখে নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি উলের সুতা দিয়ে আপনাদের একটা লেস তৈরি করে দেখাবো। ট্রিপল ক্রোশেট হবে লেসটা। তো ডাবল ক্রোশেট দিয়েও কাজ করা যায়, আবার ট্রিপল ক্রোশেট দিয়েও কাজ করা যায়। আর কুরুশ নিয়ে নিয়েছি 2.0 mm। তো এইটা হচ্ছে একটু চিকন উলের সুতা, সেজন্য আমি এই কুরুশটা নিয়েছি। তো দেখুন, আমি প্রথমে এখানে একটা ফাউন্ডেশন নট করে নেব, নেয়ার পরে চেন করে নেব। তো 1 2 3 4 5 6, এখানে আমি 6টা চেন করে নিলাম। তারপরে যা করব, প্রথমে যে 1 নাম্বার চেন আছে সেই চেনে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব, যার ফলে এখানে একটা রাউন্ড শেপ তৈরি হয়ে গেল। এরপর আমি 1 2 3 4 চারটা চেন করে নেব। তো 4টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই একটা ট্রিপল ক্রোশেট আমি কাউন্ট করে নেব। তারপর দেখুন এখানে ট্রিপল ক্রোশেট করে নেব। তো ট্রিপল ক্রোশেট করার সময় 2টা প্যাচ দিয়ে নিতে হয়। তো দেখুন 2টা প্যাচ, প্রথমে আমি একটা খুলে দিলাম, তারপরে আরেকটা খুললাম, তারপর আরেকটা। তো ট্রিপল ক্রোশেটে 3বার করতে হয়। তো আবার আমি আরেকটা ট্রিপল ক্রোশেট করে নেব, 1 2 3। তো দেখুন 2টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এবার আমি আরও একটা ট্রিপল ক্রোশেট করব, 1 2 3। তো প্রথমে 4টা চেন করে নিলাম, তারপর 3টা ট্রিপল ক্রোশেট করলাম। দেন এবার আমি 1 2 3 4 চারটা চেন করে নেব। 4টা চেন করার পর এই যে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন একটা পাপড়ি কিন্তু আমার হয়ে গেল। এবার আমি আবার 1 2 3 4, এখানে আমি 4টা চেন করে নিলাম। তারপর আবার আমি ট্রিপল ক্রোশেট করে নেব। তো এইবার হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু 4টা ট্রিপল ক্রোশেট করব। আগের বারে কিন্তু 3টা ট্রিপল ক্রোশেট করেছিলাম। তো দেখুন 3টা, 4টা, তো 4টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এইবার আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে আমি টোটাল 11টা চেন করে নিলাম। নেয়ার পরে এবার যে কাজটা করব একটু ভালো করে দেখবেন, নিচে থেকে 1 2 3 4 5, এই 5 নাম্বার চেনে এসে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপরে যা করব, এখানে যে 4টা চেন আছে সেই 4টা চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে করে একবারে নিচে চলে যাব। তো দেখুন নিচে আসলাম। এইবার একটা জিনিস খেয়াল করবেন, এই যে এই সুতাটা দেখছেন, এই সুতাটা আমি নিচে দিয়ে এভাবে উপরের দিকে উঠিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু উপরের দিকে উঠিয়ে নিলাম। তারপর দেখুন আমি আরও একবার দেখাচ্ছি,
এই সুতাটা কিন্তু এই পাশে আছে, তো কিছুই না, জাস্ট এইভাবে নিচে দিয়ে এই পাশে নিয়ে আসবেন। তারপর এইটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেন আমি 2 বার পেঁচিয়ে নেব, নিয়ে এই যে রাউন্ড শেপ করে নিয়েছি, তার ভেতরে আমি 3 বার ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন 3 বার ট্রিপল ক্রোশেট করা হয়ে গেল। এবার 1 2 3 4 চারটা চেন করে নিলাম। তারপর এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর 1 2 3 4 আবার 4টা চেন করে নিলাম। তারপর আমি পরের বারে যা করব, 4টা ট্রিপল ক্রোশেট করব। 1 2 3 4। তো এখানে আমি 4 বার ট্রিপল ক্রোশেট করে নিলাম। তো এগুলা দেখতে কিন্তু এরকম হবে। তো আমি আরও একবার আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এই যে 2টা যখন পাপড়ি হয়ে যাবে তখন যা করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে আমি 11টা চেন করে নিলাম। এবার যা করতে হবে দেখুন, নিচে থেকে 1 2 3 4 এই 5 নাম্বার চেনে এসে এভাবে সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দেব, যার ফলে এখানে একটা রাউন্ড শেপ আসবে। তারপরে প্রত্যেকটা চেনের ভেতরে দেখুন এভাবে আমি স্লিপ স্টিচ করে নেব। তো এখানে টোটাল 4টা চেন আছে। 4টা চেনের মধ্যে আমি একটা একটা করে 4টা স্লিপ স্টিচ করে নেব। তো এইবার দেখুন আবার সেই জায়গাতে আমি চলে এসেছি। তো কিছুই না, দেখুন আমি বাম হাত দিয়ে সুতাটা এই যে নিচে দিয়ে এভাবে নিয়ে নিলাম। তারপর এই কুরুশটা এভাবে ঘুরিয়ে নেব। দেন 2টা প্যাচ দিয়ে এখানে আবার ট্রিপল ক্রোশেট করা শুরু করে দেব। তো এখানে আমি 3টা ট্রিপল ক্রোশেট করব। তারপর 1 2 3 4 4টা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। তারপর 1 2 3 4 আবারও 4টা চেন করব, করে এখানে 4টা ট্রিপল ক্রোশেট করব। তো দেখুন 4টা ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আবার আমি 11টা চেন করে নেব। তো কয়েকটা এভাবে করে ফিরে আসছি। তো দেখুন আমি এরপরে আর বাড়াবো না। আপনারা যদি বাড়াতে চান তাহলে এখানে 4টা ট্রিপল ক্রোশেট করে আবার 11টা চেন করে বাড়িয়ে নিতে পারেন। তো আমি যখন থেকে বাড়ানো বন্ধ করে দেব তখন আর এখানে 4টা ট্রিপল ক্রোশেট করব না, 3টা ট্রিপল ক্রোশেট করব, করে আবার 4টা চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব।
স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তারপর আবার 4টা চেন করব, করার পর এখানে আবার 3টা ট্রিপল ক্রোশেট, চারটা চেন করে এখানে আবার স্লিপ স্টিচ করে জয়েন্ট, দেন আবার 1 2 3 4 4টা চেন করব, করার পর এখানে আবার 4টা ট্রিপল ক্রোশেট করব। তো দেখুন এখানে কিন্তু 4টা পাপড়ি হয়ে গেছে। তো আমার এইটুকুর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরে এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরে কিন্তু পার হব। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি সরাসরি কুরুশের 2টা প্যাচ দিয়ে নেব, নিয়ে যে রাউন্ড শেপ দেখছেন এর মধ্যে আমি সরাসরি 3টা, দেখতেই পাচ্ছেন 3টা, একটা ট্রিপল ক্রোশেট করলাম, তারপর এভাবে পরপর 4টা ট্রিপল ক্রোশেট করব। তো দেখুন 4টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। তো 4টা ট্রিপল ক্রোশেট করার পর এখানে আমি 4টা চেন করে নেব। 4টা চেন করে নেওয়ার পর এই যে এই রাউন্ড শেপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নেব, দেন আবার আমি 4টা চেন করে নেব, তারপর 4টা ট্রিপল ক্রোশেট। তো দেখুন এখানেও কিন্তু 4টা পাপড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। আবার আমি কুরুশে 2টা প্যাচ দিয়ে নেব, তারপর আবার যে রাউন্ড শেপটা দেখছেন এর মধ্যে আমি সরাসরি ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন একটা ট্রিপল ক্রোশেট করলাম, তো পরপর 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। তো 3টা হয়ে গেছে, 4টা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি 4টা চেন করে নেব, নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট, দেন 1 2 3 4 4টা চেন করে নিলাম। নেওয়ার পর আবার 4টা ট্রিপল ক্রোশেট। তো প্রত্যেকবারই কিন্তু একইভাবে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। তো দেখুন 4টা ট্রিপল ক্রোশেট কিন্তু হয়ে গেছে। তো এখানেও 4টা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি আবার ক্রোশে প্যাচ দিয়ে নেব, নেওয়ার পরে পরের ঘরে চলে যাব। তো পরের ঘরে গিয়ে সরাসরি আমি ট্রিপল ক্রোশেট করে নিলাম, তারপর একই সাথে আমি আরও 3টা ট্রিপল ক্রোশেট করব।
তো দেখুন এখানে অলরেডি 3টা ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি 1 2 3 4 4টা চেন করে নেব। নেয়ার পরে এখানে সিঙ্গেল ক্রোশেট জয়েন দিয়ে দিব। তারপর আবার 4টা চেন করব। 4টা চেন করার পর পরপর 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানেও কিন্তু আমার 4টা পাতা হয়ে গেল। তো আমি 4টা ফুল করে আপনাদের দেখালাম, বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি। এই পর্যন্ত আমি এইভাবে করে নিয়েছি। তো এবার লাস্ট যে কাজ মানে যে পাতাটা হবে সেই পাতাটা আগের মতোই, জাস্ট কিছুই না, 4টা চেন করে নিলাম। নেয়ার পরে এখানে 4টা ট্রিপল ক্রোশেট করে নেব। সরি, লাস্টে গিয়ে 4টা ট্রিপল ক্রোশেট না, এখানে 3টা ট্রিপল ক্রোশেট করব আর 4টা চেন করে নেব। নেয়ার পরে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। জয়েন্ট হয়ে গেলে একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন খুবই সুন্দর কিন্তু এই লেসটা। তো আপনারা চাইলে এই লেসটা আরও ওপর সাইডেও বাড়াতে পারেন। তো আজকে আমি এই 2 লাইনেরই কাজ আপনাদের করে দেখালাম। পরে যদি সময় পাই তাহলে আরও কি করে আপনারা লাইন বাড়াতে পারবেন উপরের দিকে সেটা আপনাদের করে দেখাবো। তো দেখুন কেমন হয়েছে কাজটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্টে আমার ভিডিওটা অন্যদের কাছে রিচ পাবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ।